নীতিমালা, আমি অন্যান্য নীতিমালার কথা বাদ দিচ্ছি, অভিবাসনের নীতিমালা, তার অন্যান্য নীতিমালা বাদ দিচ্ছি, কিন্তু আজকে শুল্ক যুদ্ধ যেটা শুরু হয়েছে সেটা কিন্তু ইউক্রেনের যুদ্ধের চেয়ে কম অংশে ঘাতকের ভূমিকা কাজ করে। আজকে শুল্ক যে যুদ্ধ শুরু হয়েছে তার ফলে বাংলাদেশের আমাদের যে রপ্তানি সেগুলো কিভাবে প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্র যদি শুল্ক যুদ্ধ শুরু করে আমাদের বিকল্প কি আছে? আমরা কি এই যে আঞ্চলিকভাবে এটা থেকে কাটিয়ে উঠতে পারি? আমরা কি অন্যভাবে এশীয় পরিবার বলে একটি ব্যবস্থা গ্রহণ করতে পারি কিনা? এই চিন্তা চেতনাগুলো এখনই দরকার। আজকে যে একেবারে বিনা শুল্কে বা অত্যন্ত কম শুল্কে আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য রপ্তানি করছি, তখন কিন্তু এই সুবিধাটা থাকবে। আজকে যেমন বিদেশি বহু সংস্থার কাছ থেকে আমরা অনুদান পাচ্ছি, তখন কিন্তু আমাদের অনুদান দেওয়া হবে। তখন আমাদের প্রতিযোগিতা করতে হবে অন্যান্য দেশের সঙ্গে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক একটা কাঠামোর মধ্যে। তখন আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে বিশ্বের ঋণ বাজার থেকে ঋণ যে বর্তমানে যে সুদ আছে সেই সুদে আনার জন্য। এই যে সমস্যাগুলো, এই যে বিষয়গুলো, এগুলোর জন্য বাংলাদেশ অর্থনীতি আজকে প্রস্তুত এবং এগুলোর জন্য আমাদের চিন্তা ভাবনা আছে কিনা। এক। ২ নম্বর, অর্থনীতিতে, আন্তর্জাতিক অর্থনীতিতে একটি নতুন সংকটের আবির্ভাব হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।